সীমান্ত বলতে শুধুমাত্র এক চিলতে নদী, জল কমলেই এপার আর ওপার যাতায়াত যেন হাতের মোয়া। নদিয়ার বিজয়পুর গ্রামের দীর্ঘদিনের সমস্যা হচ্ছে অনুপ্রবেশ, তবে এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ সীমান্তে বসতে চলেছে এবার কাঁটা তার। আনন্দে আত্মহারা গ্রামবাসী। এপারে ভারতের নদিয়ার বিজয়পুর গ্রাম, ওপারে বাংলাদেশের দর্শনা, আর মাঝখানে বয়ে চলেছে এক চিলতে মাথা ভাঙা নদী। দাঁড়িয়ে রয়েছি মাথা ভাঙা নদীর কাছে, কৃষ্ণনগরের কৃষ্ণগঞ্জের বিজয়পুর গ্রাম, যে গ্রাম সম্পূর্ণভাবে কাঁটাতারহীন। তারা এই মুহূর্তে অপেক্ষা করছে জমি হস্তান্তর প্রক্রিয়া সুনির্দিষ্টভাবে হয়ে যাক। ভৌগোলিক মানচিত্রে এই দুই দেশ আলাদা, বাস্তবে এই সীমান্ত কার্যত খোলা পড়ে, মাঝখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। এই সুযোগে গ্রীষ্মে নদীর জল কমলে অনুপ্রবেশ হয়ে ওঠে জলভাতের মতো সোজা। পায়ে হেঁটেই সীমান্ত পারাপার করে অনুপ্রবেশকারীরা। নদী আপনি দেখতে পাচ্ছেন, এই যে সরু নদী, এই নদীর ঠিক ওপারটাই কিন্তু বাংলাদেশ। পোস্টের ওপার থেকেই কিন্তু কাঁটাতার বসার কথা, সেই কাঁটাতার নেই। কেউ যদি চায় কিছুদিন পর এই জলটা, এই যে গরমকালে এই জলটা, এই যে নদীর জলটা, সেই নদীর জলটা শুকিয়ে যায়। সেই জল শুকিয়ে গেলে আমিও পারবো কিন্তু হেঁটে ওই পারে চলে যেতে। পরিসংখ্যান বলছে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। তার মধ্যে এখনো 569 কিলোমিটার এলাকা কাঁটাতারহীন। নদিয়ার বিজয়পুর গ্রাম সেই অরক্ষিত তালিকারই অংশ। বিএসএফ এর নজরদারি থাকলেও নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য কাঁটাতার যে অপরিহার্য মানছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে অরক্ষিত বিজয়পুর গ্রাম, অথচ কাঁটাতার বসানোর জমি দিতে কোনো হেলদোল ছিল না পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এই বিজয়পুর গ্রাম সবচেয়ে আগে প্রস্তুত ছিল তারা জমি হস্তান্তর করার জন্য। অনুপ্রবেশের পাশাপাশি যে অসামাজিক কার্যকলাপ চলছিল সেগুলো থেকেও নিস্তার পেতে চেয়েছিল এই বিজয়পুর। পূর্বতন সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জলের দরে কিনতে চেয়েছিল জমি, এবং যাতে রাজি হয়নি এখানের চাষিরা। বিজয়পুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিগত বছরগুলিতে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় থমকেছিল কাঁটাতারের কাজ। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নামমাত্র মূল্যে জমি কিনতে চেয়েছিল, যার জন্য জমি বিক্রি করা সম্ভব হয়নি। এই সরকারের আশায় অত্যন্ত আশাবাদী। বহু প্রতীক্ষা, বহু লড়াই, আমাদের এই তার কাটা সংক্রান্ত জমি অধিগ্রহণের যে বিষয়টা আমরা বারংবার নিবেদন করেছি। আমাদের জমি দেওয়ার ক্ষেত্রে এখানকার বাসিন্দার কোনো অবজেকশন নেই। আর জমি দাম নির্ধারণ সম্পর্কে আমাদের ব্যতিব্যস্ত করেছেন। প্রথমেই 7,000 টাকা শতক হিসাবে আমাদের দরদাম করা হয়, যেন গরু ছাগল কেনা বেচা হচ্ছে। তবে রাজ্যে এখন বিজেপি সরকার, আর তাই নিরাপত্তার প্রশ্নে আশায় বুক বাঁধছেন গ্রামবাসীরা। তাদের বিশ্বাস এবার দ্রুত বসবে কাঁটাতার, নিশ্চিত হবে সুরক্ষা। 2013 সালে ভারত সরকার জমি অধিগ্রহণের যে নতুন আইন, সেই আইন মেনে আমাদের ক্ষতিপূরণটা দেওয়া হোক, যেটা পূর্বতন তৃণমূল কংগ্রেসের যে সরকারটা ছিল, এবং জমি অধিগ্রহণের আইন পশ্চিমবাংলায় উনি কার্যকরী করেননি। অরক্ষিত সীমান্ত থেকে এবার সুরক্ষিত হবে গ্রাম। বিজয়পুরের দীর্ঘ লড়াই এবার জয়ের পথে। সুরক্ষিত হবে হাজার হাজার মানুষের জীবন। রোহিত গণের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, বিজয়পুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।